বাবু, আমার 20,000 টাকা দরকার, তোর কাছে হবে কি? 20,000 টাকা? কি কি দরকার তোমার? 20,000 টাকা কি করবে? আমার 20,000 টাকা দরকার, আমি বাজারে যাব, তোর থাকলে দে আমাকে একটু। আরে বাজার থেকে যদি কিছু আনতে হয় তুমি আমাকে বলে দাও, আমি তোমাকে এনে দেবো। তোমাকে আবার কষ্ট করে যাওয়ার কি দরকার আছে? না, আমাকেই বাজার যেতে হবে, আমাকে 20,000 টাকা যদি তোর থাকে দে, না হলে আমায় অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। আমিও বাজার যাবো, আমাকে 20,000 টাকা দাও। নাও, আবার তোমার সাথে সাথে এরও বাজার যাওয়ার কথা মনে পড়ে গেল। ঠিক আছে, নাও, তোমাকে দিচ্ছি 20,000 টাকা। হ্যাঁ না মা? আরে মায়ের দরকার ছিল, মাকে আমি দিলাম। তোমার আবার কি বাজার করার আবার কি দরকার পড়ে গেল এখন? তোমার মায়ের বেলায় তো তুমি একটা কথাও বললে না, আর আমার বেলায় জিজ্ঞেস করছো। মায়ের নিশ্চয়ই কিছু দরকার পড়েছে, তাই মা নিল। দরকার ছিল না ছাই। আমি কালকে শুনেছি বৌদির সঙ্গে বড় বৌদির সঙ্গে কথা বলছিল, বড় বৌদি আসবে, বড় বৌদিকেই মনে হয় কোনো শপিং করে দেবে, সেই জন্যই 20,000 টাকা নিল। কি এমন শপিং করে দেবে বড় বৌদিকে যে 20,000 টাকা? তাছাড়া তুমি কথাটা ঠিক বলেছো, বুঝলে। মা তো কোনোদিন আমার কাছে 400-500 টাকার বেশি কোনো দিন চায় না। আজকে হঠাৎ করে মায়ের 20,000 টাকা দরকার পড়ে গেল কিসের? তাহলে তো আমার মনে হচ্ছে তুমি কথাটা ঠিকই বলছো, মনে হয় বড় বৌদিকে কিছু কিনে দেবে। আমি একদম শিওর ওই বড় বৌদিকেই কিছু কিনে দেবে। হতে পারে, না তো মা তো কোনোদিন চায় না অত টাকা। কি জানি, বুঝতে পারছি না আমি ঠিক। এত তাড়াতাড়ি চলে এলাম মা বাজার থেকে? দেখ বাবু, এইটার জন্যই তোর কাছে আমি 20,000 টাকা নিলাম, এটা কেমন হয়েছে দেখ। এটা তো সোনার মনে হচ্ছে মা। হ্যাঁ, এটা সোনারই তো। তো এটা তো অনেক দাম পড়বে গো মা। তা তুমি অত পয়সা কোথায় পেলে? তুই যে আমাকে 400-500 টাকা করে হাত খরচা দিতিস না বাবা, তা আমার তো কিছু হাত খরচা লাগে না, সবই তো সংসারে তুই জানিস। সেইটা আমি জমিয়ে জমিয়ে 1,30,000 টাকা করেছিলাম। তো 20,000 টাকা শর্ট ছিল, তার জন্য আমি আজ তোর কাছে 20,000 টাকা চেয়ে নিয়ে জিনিসটা নিয়ে এলাম। খুব ভালো হয়েছে মা, খুব ভালো, হ্যাঁ না? দেখো তো বৌমা কেমন হয়েছে। আমার দেখার দরকার নেই, আপনি তো বৌদির জন্য এনেছেন, আমি দেখে কি করব? তোকে কে বললো যে বৌদের জন্য নিয়ে এসেছি? আমি ফোনে কাল সব শুনেছি, আপনি তো বৌদির সঙ্গেই কথা বলছিলেন, বৌদি আসবে বললো, তাই তো আপনি বৌদির জন্য নিয়ে এসছেন। আমি তো বিয়ের পর থেকে তোকে কোনো জিনিস দিতে পারি নাই, তো এইটাই আমি জমিয়ে জমিয়ে এই জিনিসটা আমি এনেছি, এটা তো হাতে হয় নাকি দেখ। মা, আমি তো আপনার নামে অনেক ভুল ভাবলাম, আপনি লাস্টে আমার জন্য নিয়ে এসছেন, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। তুমি যে তোমার ভুলটা বুঝেছো, এইটাই আমার অনেক। এই নাও, তুমি এটা পড়ো, করে দেখো কেমন লাগছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর সন্দেহের চোখে কাউকে কোনোদিন দেখবে না, সংসারে বলো বা ব্যক্তিগত জীবনে। সন্দেহ থেকে দূরে থাকো, দেখবে সংসার খুব মধুর হবে আর খুব ভালো হবে, আর সম্পর্কগুলোও খুব ভালো থাকবে। আর একটা সন্দেহ থেকেই একটা সংসার ভেঙে যায়। একদম তাই, যেমন ও সন্দেহ করছিল, এরকম যদি চলতে থাকতো সংসার কিন্তু ভেঙে যেত। তাই আমাদের সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।